আমি সূরা আরাফ থেকে 188 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো দেখেন, চৈত মাস চলতেছে বাংলা, আগামী মঙ্গলবার সম্ভবত পহেলা বৈশাখ। তো আমাদের দেশের যা কালচার, আমরা যা করে থাকি পয়লা বৈশাখে, একজন মুসলমান হিসেবে মুসলমানের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে ভাই, পয়লা বৈশাখ যখন আসে বাংলাদেশে, আসলে দেখেন, প্রথমেই আমি বলে নিচ্ছি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। নিজ দেশের ভাষাকে শুদ্ধভাবে শিখা, ভাষার জন্য প্রয়োজনে জিহাদ করা, এটা ফরজ। কিন্তু এই যখন নতুন বছর আসে, পয়লা বৈশাখ আসে, নববর্ষ আসে, এটা নিয়ে আপনি অমুসলিমদের কালচারকে আঁকড়ে ধরা এটা যাবে না। যখন কোনো নতুন বছর আসে, মুসলমানদের কালচার কি, মুসলমানদের করণীয় কি, এটা জেনে বুঝে আমল করতে হবে। কিন্তু আমরা তা করি না। আমরা অমুসলিমদের কালচারকে ধারণ করি, লালন করি, আমল করি, তাদের মতো পোশাক পরিচ্ছদ করি। অমুসলিমরা যেভাবে নববর্ষকে স্বাগতম জানায়, আমরা সেভাবে জানাই, ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে আমরা যার সাদৃশ্যকে অবলম্বন করব, যার মতো চলাফেরা করব, যার মতো কথা বলবো, যার মতো খাবো, যার মতো করব, কাল হাসরের মাঠে তার সাথে আমার আপনার হাসর নাসর হবে। আজকে যদি দুনিয়ার জমিনে আমরা মুসলমানদের মতো চলাফেরা করি, মুসলমানদের সঙ্গে উঠা বসা করি, ইসলামী কালচারকে আঁকড়ে ধরি, ইসলামী কালচারকে লালন করি, ধারণ করি, তাহলে মুসলমানদের সঙ্গে আমার আপনার হাসর নাসর হবে। আর যদি অমুসলিমদের কালচারকে, হিন্দুয়ানি কালচারকে, খ্রিস্টীয় কালচারকে আমরা আঁকড়ে ধরি, তাদের মতো চলাফেরা করি, তাদের মতো পোশাক করি, তাদের মতো খাওয়া দাওয়া করি, তাদের মতো পেশাব পায়খানা করি, তাদের মতো চলাফেরা করি, কাল হাসরের মাঠে তাদের সাথে হাসর নাসর হবে। আর যদি কোনো অমুসলিমের সাথে হাসর নাসর হয়, তাহলে কি আমরা জান্নাতে যাব নাকি? অমুসলিমরা জান্নাতে যেতে পারে? অমুসলিমরা যখন জান্নাতে যেতে পারবে না, তাদের সাথে যখন হাসর নাসর হবে, তাদের সঙ্গে আপনাকে আমাকেও দুজখে যাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আসুন, এখনো সময় আছে, আমরা সাবধান হয়ে যাই। অমুসলিমদের কালচারকে ধরা যাবে না। অমুসলিমদের কালচারকে আঁকড়ে ধরলে আমরা ক্ষতিগ্রস্ত হব। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে আমরা চলাফেরা করব, তার সাথে আমাদের হাসর নাসর হবে। ভাই, এজন্য আসুন আমরা সাবধান হই, সচেতন হই। যখন নতুন বছর আসে, আমাদের করণীয় কি, আমরা করি কি? যখন পয়লা বৈশাখ আসে, দেখবেন যে এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর পুরুষেরা, আরেক শ্রেণীর মহিলারা নির্ধারিত একটি পোশাক আছে, নির্ধারিত একটি কি আছে, পোশাক আছে। দেখবেন যে সাদা কালো অথবা সাদা লাল বৈশাখী যে পোশাক নারীরা পরিধান করে, পুরুষেরা পরিধান করে সকালবেলা রাস্তায় বের হয়। সামনে থাকে কি, পেঁচার মূর্তি, বানরের মূর্তি, লক্ষ্মীর মূর্তি, ঢোলক তবলা ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে তারা কি করে, মঙ্গল শোভাযাত্রা করে। নাউজুবিল্লাহ বলেন। মঙ্গল কি শোভাযাত্রা করে। আসলে এর মধ্যে কোনো কল্যাণ আছে আপনার মনে হয়? যদি সকালবেলা একটা পেশার মূর্তি নিয়ে, একটা বানরের মূর্তি নিয়ে, কিছু হাঁড়ি পাল্লে নিয়ে কেউ যদি মিছিল করে, এর দ্বারা তার সারাটি বছর মঙ্গল হবে, অমঙ্গল হবে, এরকম যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে মুশরিক, শিরক করবে। একজন মুসলমান কখনো এটাকে বিশ্বাস করতে পারে না। বানরের সাথে আমাদের কিসের সম্পর্ক? হ্যাঁ, আমরা কি বানর থেকে আসছি নাকি? আমরা কি বানরের বংশধর? হ্যাঁ, এক জামানায় এরকম ছিল, শনিবারের দিন আল্লাহ তাআলা মাছ মারতে তাদেরকে নিষেধ করেছিল। তারপরেও তারা শনিবারের দিন মাছ মারার কারণে তাদের উপরে আল্লাহ তাআলা লানত দিয়ে, গজব দিয়ে তাদেরকে বানর বানায় দেয়।
এটা কোরআনে আছে, কিন্তু আমরা তাদের বংশধর নয়, তাদের থেকে আমরা আসি নাই। তাহলে বানরের মূর্তি নিয়ে কেন মঙ্গল শোভাযাত্রা করতে হবে ভাই? পেশার মূর্তি নিয়ে কেন মঙ্গল শোভাযাত্রা করতে হবে? আমি আপনাদের কাছে জানতে চাই। কেউ যদি মনে করে পেঁচা অলক্ষণে, পেঁচা সুলক্ষণে, এটা মনে করে এটা নিয়ে মিছিল করে মঙ্গল শোভাযাত্রা করে, তাহলে সে শিরকি করবে। এটা করা যাবে না। আসলে দেখেন, আমরা ভালো মুসলমানও হতে পারি নাই, আমরা ভালো বাঙালিও হতে পারলাম না, আমরা ভালো মুসলমানও হতে পারলাম না ঠিকঠাক, আমরা ঠিকঠাক বাঙালিও হতে পারলাম না। এই জন্য বাঙালিও কালচারকে আমরা আঁকড়ে ধরতে পারি নাই ভাই। এই জন্য আমরা বানর নিয়ে পড়ে আসি, পেঁচা নিয়ে পড়ে আসি, লক্ষ্মী নিয়ে পড়ে আসি, এটা নিয়ে আমরা মঙ্গল শোভাযাত্রা করতেছি। আসলে মুসলমানরা তো শোভাযাত্রা করবে পয়লা বৈশাখের দিন ফজরের নামাজের মাধ্যমে, ঠিক না ভাই? ঠিক। ফজরের নামাজের আজানে পয়লা বৈশাখে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারে আজান দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো ডাকতে থাকে, ওই সময় যে সমস্ত মুসলমান মুয়াজ্জিনের আজান শুনে সুন্দর করে ওযু করে মসজিদের দিকে শোভাযাত্রা করবে নামাজের জন্য, সেই প্রকৃত মঙ্গল শোভাযাত্রা করলো, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আসুন আমরা অপসংস্কৃতি থেকে নিজেকে হেফাজত করি, অমুসলিমদের কালচার থেকে নিজেকে হেফাজত করি, খ্রিস্টীয় কালচার, হিন্দুয়ানি কালচার থেকে নিজেকে হেফাজত করি, নিজে বাঁচি, পরিবার পরিজনদেরকে বাঁচাই। মুসলমানদের কালচার হলো পয়লা বৈশাখ আসবে, তারা ভোরবেলা সুন্দর করে আজান শুনে আজান শোনার পরে ঘুম থেকে উঠবে, সুন্দর করে ওযু করবে, তারা মসজিদে এসে ফজরের নামাজ জামাতে পড়বে ইনশাআল্লাহ। আমি আজকে দেখতে চাই ইনশাআল্লাহ আমরা সামনে পয়লা বৈশাখে ফজরের নামাজ, ইনশাআল্লাহ ফজরের নামাজ দিয়ে আমরা আমাদের মঙ্গল শোভাযাত্রা শুরু করবো। কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ নিয়ত করেন। আল্লাহু আকবার। আল্লাহ ইনাদের হাতখানা তুমি কবুল করো। আল্লাহ সবার হাতখানা তুমি খানায় কাবা শোয়ার মতো তৌফিক দান করে দাও। যারা হাত তুললো আল্লাহ ইনাদের হাতখানা নবীজির রওজা মোবারক বারবার বারবার করে শোয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হাত নামান। আসলে কোনো পেঁচা, কোনো বানর, কোনো লক্ষ্মী কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন না। শুধু পেঁচার বানর কেন, দুনিয়ার কোনো মানুষ কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। এমন কি আমাদের রাসূলও কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। এটাই এই আয়াতে আমি শুরুতে পড়েছি, সূরা আরাফের 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কেউ কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না, কেউ কারো মঙ্গল আর অমঙ্গল ডেকে আনতে পারে না। ভাগ্য পরিবর্তন করার, মঙ্গল আর অমঙ্গল করার মালিক, ক্ষমতাধর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আপনার আল্লাহ। বুঝে আসছে? যেন আসুন জেনে বুঝে আমল করি, জেনে বুঝে কাজ করি। বিশেষ করে অমুসলিমদের কালচারকে আঁকড়ে ধরা যাবে না, তাদের মতো মঙ্গল শোভাযাত্রা করা যাবে না। আমরা বিরত থাকি, আমাদের মা বোনদেরকে বিরত রাখার চেষ্টা করি। দেখবেন গ্রামগঞ্জে কম হয়, শহরে বেশি হয়, কিন্তু গ্রামগঞ্জেও এখনো হয়। পয়লা বৈশাখ যখন আসে সকালবেলা নারীরা এক ধরনের শাড়ি পরে, পুরুষরা এক ধরনের গেঞ্জি পরে রাস্তাঘাটে বের হয়ে যায় বেপরদা হয়ে। যা কি করে 1000, 2000, 3000 টাকা দিয়ে এক প্লেট পান্তা, একটা ইলিশ নেয়। সারা বছর গরম ভাত খায়, আর এই পয়লা বৈশাখের দিন এক প্লেট পান্তা খায় সে প্রমাণ করতে চায় আমি বাঙালি। আমি মনে করি যে সমস্ত গরিব মানুষ যারা সারা বছর পান্তা খায় তাদের সঙ্গে এটা প্রতারণা করা হয়। তুমি সারা বছর গরম ভাত, সারা বছর মোরগ পোলাও খাও, আর পয়লা বৈশাখের দিনে সে পান্তা খাও। হ্যাঁ, এটা কোনো মুসলমানদের কালচার হতে পারে না ভাই, এগুলো বর্জন করেন। আমি বলবো পয়লা বৈশাখের দিন বেশি বেশি করে রোস্ট, বিরিয়ানি, যে যা পারেন সাধ্য মতো পোলাও, কোরমা রান্না করে খান। পান্তা, ইলিশ পান্তাকে বর্জন করেন। এটা মুসলমানদের কালচার হতে পারে না। যেটা বলতেছিলাম, মা বোনেরা শাড়ি পরে বেপরদা হয়ে বেহায়ার মতো যায় বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করে, বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে। ফলে কি হয়? তার ফলে কি হয়? পরের দিন দেখা যায় ব্রিজের ধারে, না হয় কালভাটের ধারে,
না হয় রাস্তার পাশে একজন মহিলা একজন মেয়ে ধর্ষিতা হয়ে পড়ে আছে, হয় কি হয় না? পেপার পত্রিকায় মোবাইলে খবরে দেখবেন হয়। এটা কেন হলো? এই যে ইফটিজিং এর শিকার এই মহিলাটা হলো, কেন হলো? আমি তো মনে করি এই মহিলা বেপরদা হয়ে মেলায় যাওয়ার কারণে সে ইফটিজিং এর শিকার হয়েছে, বেপরদা হয়ে কনসার্টে যাওয়ার কারণে, এই নাচ গানের অনুষ্ঠানে যাওয়ার কারণে, বেহায়ার মতো যাওয়ার কারণে আজকে সে ইফটিজিং এর শিকার হয়ে গেছে। যদি সে পর্দার সাথে চলতো, বাড়িতে থাকতো, এই সমস্ত অশ্লীলতা আর বেহায়াপনায় লিপ্ত না হতো, তাহলে সে ইফটিজিং এর শিকার হতো না। আমি বলতে চাই ভাই, আগে দর্শন বন্ধ করতে হবে, তাহলে আপনি ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। আমি এর আগেও বলেছি, দেখবেন এই যে এখন ভুট্টা বড় হয়ে গেছে, ভুট্টার সিজন চলতেছে, মুরগি, যে সমস্ত মুরগিরা বাচ্চা উঠায়, এই মুরগিগুলো যারা বাড়ির বাউন্ডারির ভিতরে থাকে, যে সমস্ত মুরগি নিজের বাচ্চা নিয়ে, এরা শিয়ালের হাতে ধরা পড়ে না, বিজির হাতে ধরা পড়ে না। কিন্তু যে সমস্ত মুরগি দেখবেন মাথাবরি করে তার বাচ্চাদের কিনে ওই ভুট্টার ভিড়ের মধ্যে চলে যায়, লেবুর বাগানের মধ্যে যায়, গমের ভিড়ের মধ্যে চলে যায়, এই সমস্ত মুরগিগুলো তার বাচ্চা হারায় ফেলে। কেমনে? শিয়াল এসে তার বাচ্চাকে ধরে নিয়ে চলে যায়। আসলে শিয়ালের দোষ না মুরগির দোষ? মুরগি তার সীমানাকে অতিক্রম করে চলে গেছে, তার লিমিট ক্রস করেছে, তার বাচ্চা নিয়ে এসে ভুট্টার ভিড়ের মধ্যে গেছে। শিয়ালের থাকার জায়গায় ভুট্টার ভিড়, শিয়াল তো ধরবেই। এজন্য আসুন, মা বোনদের যেখানে থাকার দরকার সেখানে থাকেন, পর্দার সাথে বাইরে গেলে পর্দার সাথে যান, বেপর্দা হয়ে যায়েন না। যদি বেপর্দা হয়ে বাহিরে যান, কনসার্টে যান, গানের অনুষ্ঠানে যান, পয়লা বৈশাখের পান্তা খাওয়ার অনুষ্ঠানে যান, তাহলে ইফটিজিং এর শিকার আপনি হবেন। আর যদি পর্দার সাথে চলাফেরা করেন, আমরা করাইতে পারি আমাদের মা বোনদেরকে, তাহলে তারা ইফটিজিং থেকে হেফাজত থাকবে। এজন্য আসুন, এই সমস্ত অমুসলিমদের কালচারকে বর্জন করি। নাচ গান, বেহায়াপনা, অশ্লীলতা, বক্স বাজানো, পয়লা বৈশাখ উপলক্ষে এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমরা কি থাকি? হেফাজতে থাকি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজির, যদি আমরা এই সমস্ত আগেও বলছিলাম অপসংস্কৃতি করি, তাহলে কি হবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অমুসলিমদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে ভাই, ইহুদির সঙ্গে হাসর নাসর হবে, হিন্দুদের সঙ্গে হাসর নাসর হবে। এটা কি আপনি ভালো মনে করতেছেন? একজন মুসলমান যখন নাস্তিক হয়ে, মুরতাদ হয়ে কবরে যাবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে যে পিটন শুরু হবে, কিয়ামত পর্যন্ত থামবে না, বিরতিহীনভাবে চলতেই থাকবে। আসুন, সাবধান হয়ে যায়। শুধু পয়লা বৈশাখ আসলো আর পান্তা ইলিশ 2000-3000 টাকা দিয়ে কিনে খাইলাম আর নিজেকে বাঙালি প্রমাণ করতে চাইলাম, এরকম করলে চলবে না ভাই। কোনো দাম নাই। আপনি নামাজ পড়েন, আপনি মঙ্গলবারের দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন ফজরের নামাজ পড়ে 100 বার আপনি দোয়া ইউনুস পড়েন, 100 বার ইস্তেগফার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ আপনি 100 বার পড়েন। যে আল্লাহ, একটা বছর চলে গেল, তুমি আমার হায়াতটাকে বৃদ্ধি করে দিলে, সামনের বছর যেন আমি ভালোভাবে চলতে পারি, আমি যেন বেঁচে থাকতে পারি, আমি যেন সুস্থ থাকতে পারি, এই জন্য আল্লাহর কাছে চান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়েন। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন, দোয়া ইউনুস 100 বার পড়েন। না, আমরা কি করি? শাড়ি লুঙ্গি পরে যায়, পান্তা ইলিশ কিনে খাই। তো আসলে দেখেন ভাই, আসলে পান্তা খাওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই, বুঝতে পেরেছেন? আমি যে আমলগুলো করতে বললাম, এই আমলগুলো করেন। পান্তা খেয়ে বাঙালি প্রমাণ করার কোনো দরকার নাই। আমল করেন। আমল সে জিন্দগি বানতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি, কে খা কি ফিতরত নানুরি হয় নানারি। আমল দ্বারাই জীবন গঠন করতে হবে। পয়লা বৈশাখ কি আর ভ্যালেন্টাইন্স ডে কি, শুক্রবার কি আর শনিবার কি, আমল দ্বারা জীবন গঠন করি। আর মুসলমানদের যে সমস্ত করণীয় আছে, যে সমস্ত কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেগুলো করি। কোরআন সুন্নাহ মতে আমাদের জীবনকে গড়ি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে, হিসাব দিতেই হবে, কোনো উপায় নেই। যদি আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কাল হাসরের মাঠে, এই ভয় নিয়ে যদি আমরা আমাদের জীবনকে গড়তে পারি, এই সমস্ত অপসংস্কৃতি থেকে নিজেকে বাঁচাইতে পারি, তাহলে জান্নাত।
আর যদি এই সমস্ত কুসংস্কার ও অপসংস্কৃতির ভিতরে নিজেকে ডুবিয়ে ফেলি তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, জেনে বুঝে সঠিক বুঝ দিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।